সাল্লাম বলছেন, ইদ মানুলি সিত্তান মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ। আমার যেই উম্মত এই 6টা আমল করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার। বুঝেন নাই? ইদ মানুলি সিত্তান মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ। আমি নবী বলছি, আমার যে উম্মত এই 6টা আমল করবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার। এক, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবা তখন সত্য বলবা, যদি সত্য বলতে না পারো তাহলে চুপ থাকবা। 2, ওয়াউফু ইজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করবা, ওয়াদা করলে রক্ষা করবা। ওয়াদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে রক্ষা করবা, আমানত রাখলে রক্ষা করবা। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। অগুদ্দু আবসারকুম, অগুদ্দু আবসারকুম, আর তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে রাখবা, তুমি তোমার চোখকে নিচের দিকে রাখবা। ওয়াকুফু আইদিয়াকুম, তোমার হাতকে অন্যায় থেকে বিরত রাখবে। এই 6টা আমল যে ব্যক্তি করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার। মুসনাদে আহমদের 22,757 নম্বর হাদিস। সত্য কথা বললে, আমানত রক্ষা করলে, ওয়াদা রক্ষা করলে, সত্য কথা বললে, লজ্জাস্থানের হেফাজত করলে, নিচের দিকে তাকায় থাকলে, এই হাত পাপ থেকে বিরত রাখলে আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে যাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, 3টি কাজে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। ফাম্মাল মুনজিয়াতুন, যেই 3টি কাজে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। 1 নম্বর, ফাতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে বান্দা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। বান্দা কাকে ভয় করবে? একজন ইমাম সাহেব যদি বলে, আমি তো ঘুষ খাই না, কথাটা কি গ্রহণযোগ্য? বুঝে উত্তর দেন, মাথা সোজা করেন, মাথাটা সোজা করেন। একজন ইমাম সাহেব যদি বলে, আমি ঘুষ খাই না, কথাটা কি গ্রহণযোগ্য? কারণ ইমাম সাহেবকে কেউ ঘুষ দিবে না, ইমাম সাহেবের আন্ডারে কোনো চাকরি নাই, ইমাম সাহেবের কোনো ক্ষমতাও নাই, ইমাম সাহেবকে কেউ ঘুষ দিবে না। ইমাম সাহেব যদি বলে, আমি ঘুষ খাই না, কথাটা গ্রহণযোগ্য নয়। আরেকজন প্রভাবশালী চাকুরিজীবী, তার আন্ডারে, তার আওতাধীনে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে। এখন 20 জন নিয়োগ করা হবে, 100 জন অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লাই করলো। যে ব্যক্তি আগে 10 লাখ টাকা দিল, তার চাকরি হয়ে যাবে। ওই ব্যক্তি যদি বলে যে আমি ঘুষ খাই না, আল্লাহকে ভয় করি, আমি তোমার ঘুষ নেব না, এই কথাটা মানানসই, ঠিক না ভাই? ঠিক কিনা? আচ্ছা, তাহলে 3টি কাজে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল কওলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতি, গোপনে প্রকাশ্যে যে কোনো মূল্যে হোক হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। সহিহ হাদিসের কথা মিম্বরে থেকে বলতেই হবে। এটাই খতিবের দায়িত্ব, এটাই বক্তার দায়িত্ব, কমিটির দায়িত্ব। ইমাম সাহেবকে সাহস দেওয়া, ইমাম সাহেবকে ট্যাকেল দেওয়া, প্রটোকল দেওয়া, ইমাম সাহেবকে হুমকি দামকি ভয় দেখানো নয়। সম্মানিত হাজিরিন, ওয়াল কওলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতি, প্রকাশ্যে গোপনে হক কথা বলতেই হবে, আর না হয় চুপ থাকতে হবে। 3 নম্বর, ওয়া মুসাদ্দিকুন ফিল গিনা ওয়াল ফাকরি,
সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই কম হোক বেশি হোক দান করতে হবে। দান আপনাকে বিরতিহীনভাবে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সূরা আলে ইমরান আয়াত 92 আল্লাহ বলেছেন, লান তানালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু থেকে দান না করো। আপনার মাসে ইনকাম 30,000, দান করবেন 200 টাকা, আর আপনি মনে করবেন আপনি মুমিন? জি না, অসম্ভব। মাসে ইনকাম 30,000, পরিবারের খরচ 25,000, 5,000 থেকে 1,000 দান করতে হবে, 2,000 দান করতে হবে। দান করলে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কেটে যায়, আল্লাহ দূর করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওয়া মুসাদ্দিকু ফিল গিনা ওয়াল ফাকরি, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই তোমাকে দান করতে হবে। এই 3টা আমল করলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। যেই 3টা আমল করলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে গোপনে প্রকাশ্যে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা, এবং গোপনে প্রকাশ্যে হক কথা বলা, হক কথা বলতে হবে। 3 নম্বর, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই, 2 অবস্থাতেই কম এবং বেশি সব সময় দান করতে হবে। এই 3টি কাজ করলে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। যেই 3টি কাজ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান, 1 নম্বর ফাহাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ বুঝেন কি? মনের অনুসরণ। মন চাইলে নামাজ পড়েন, মন চাইলে নামাজ পড়েন না, বইসা রয়েছেন, আজান হয়েছে, তারপরেও ঢিলামি কইরা 1 রাকাত জায়গা 2 রাকাত জায়গা, তারপর মসজিদে আসেন। এই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হয় না। এমন হতে পারে মাঝে মাঝে 2 উক্ত পড়লেন, 3 উক্ত পড়লেন না, 1 উক্ত পড়লেন, 2 উক্ত নামাজ আদায় করলেন না, এই বান্দাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয় না। ফাহাওয়ান মুত্তাবাউন ওয়াল ইজাবুন বিল মারই, আল্লাহর নবী বলছেন কৃপণতা, কৃপণ ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। কৃপণ ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। কৃপণ ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। আল্লাহর নবীর সহিহ হাদিসে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না। 3 নম্বর, এটা সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে আত্ম অহংকারী, অহংকারী মানুষ। অহংকার, ভালো জামা পরে, এটার একটা অহংকার আছে। ভালো আতর সেন পারফিউম দেয় শরীরে মাখে, এটার একটা অহংকার আছে। IAA BA MA অনার্স কমপ্লিট করছে, এটার একটা অহংকার আছে। দল ক্ষমতা, এটার একটা অহংকার আছে। 4-5টা ভাই, এটার একটা অহংকার আছে। যুবক 4-5টা ছেলে, এটার একটা অহংকার আছে। 3-4 জন ছেলে বিদেশে থাকে, উপার্জন বেশি, এটার একটা অহংকার আছে। আছে না নাই? হজ করে আসছে, এটার একটা ভাব আছে। আলেম হয়েছে, মাওলানা বলে ডাক না দিলে একটা অহংকার আছে। আলেম হয়েছে, সে একটা ভাবে থাকে। এলাকার ইমাম সাহেব, সে একটা ভাবে থাকে, আগে মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন আগে সালাম দিব, এটা একটা ভাব। এটা